যথাযোগ্য আজকের সভার সভাপতি মঞ্চে শ্রদ্ধেয় সম্মানীয় সামনের বসে থাকা অগণিত মা এবং বোনেরা, প্রশংসা সেপ্তসনা আরাধনা সেই মহান গরিয়ান মহিয়ান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আপনাকে আমাকে এই পৃথিবীর মাটিতে সর্বের সেরা উৎকৃষ্ট সুবুদ্ধি বিবেক জ্ঞান গরিমা মানবতা মাধুর্যতা সহনশীলতা সমবেদনা পূর্ণ করে পৃথিবীর সবথেকে উন্নত জাতি করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুল লিন-নাস করে তিনি তার পবিত্র জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার ভক্তি ভরে সমবেত কণ্ঠে একটু আল্লাহকে ভালোবেসে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব মানবতার আদর্শবান মহান নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মাদানী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন নবিকুলের শিরোমণি জগতের মরুভূমি জন্মগ্রহণ করার পরে সারা পৃথিবীর আনাচে কানাচে যিনি ইসলামের আলা, ইসলামের সুশীতল বায়ু, সুন্দর পরিবেশ পরিস্থিতিকে বাস্তবায়ন করেছেন, সেই মহান মানবের উপরে আল্লাহর তরফ থেকে শত সহস্র কোটি দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সম্মানিত উপস্থিত মা এবং বোনেরা এবং মঞ্চের ওলামা হযরত, আমি আপনাদের কাছে অত্যন্ত নতুন মানুষ, জীবনের প্রথম আপনাদের এখানে আমি আজকে এসেছি। আল্লাহ আনিয়েছেন, আল্লাহর দয়ায় মায়ায় ভালোবাসায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের কাছে কোরআন মাজিদের 3টি আয়াতের টুকরো পরিবেশন করেছি। আজকের যে মূলত উদ্দেশ্য, আজকের যে উদ্দীপনা, আপনারা যার জন্য এখানে উপস্থিত হয়েছেন সে মর্মে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন আপনার কাছে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে সঙ্গে আজকের যেটা মুখ্য উদ্দেশ্য, আপনারা হ্যান্ডবিলে দেখেছেন থানার পাড়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকে বাৎসরিক জালসার এখানে দুদিনের নিয়ম আছে। গতকালকে একটি বড় প্রোগ্রাম হয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আজকের তার দ্বিতীয় অধিবেশন। এই দ্বিতীয় অধিবেশনে আমার মতো একজন নরধমকে আপনারা এখানে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, যার জন্য আমি আল্লাহর কাছে আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের সম্মুখে যে কথাটা আজকে আলোচনা করতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর বুকে ওরাই উত্তম উৎকৃষ্ট সম্মানীয় জাতি, পৃথিবীর বুকে ওরাই সবথেকে ভালো, ওরাই সবথেকে ভালো উত্তম উৎকৃষ্ট যারা দুটো কাজ কি? একটা কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আহ্বান করে। আজকে আমি এই পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আল্লাহর রহমতে ঘুরে ফিরে বেড়াই। প্রত্যেকটা রাত্রি প্রতিটা জায়গায় বিভিন্ন জায়গায় আমরা এই রকম সবাই যাই। গত রাত্রিতেও ছিলাম হিকামপুর মাদ্রাসায়। তো আজকে আপনাদের কাছে একটা নতুন দৃশ্য বা নতুন অভিজ্ঞতা আসলো, সেটা হচ্ছে দ্বিতীয় দিন মহিলাদের সমাবেশে এই স্টেজকে বেষ্টন স্টেজের সামনে আপনাদের বসার আসার সুযোগ করে দিয়েছে এই কর্তৃপক্ষ। এটা একটা অত্যন্ত, কারণ আপনারা আজকে মহিলারা হচ্ছে পর্দাশীল, এরা হচ্ছে সোনা। পৃথিবীতে সোনার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মা বোনেদেরকে আপনার সম্বোধন করেছেন, সোনার সঙ্গে তুলনা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ভালোবেসে মায়া করে তিনার পবিত্র গ্রন্থ কোরআন মাজিদে মহিলা নামে একটি সূরা এনেছেন, যে কোন সূরা হয়নি, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জি মা এবং বোনেরা, আপনাদেরকে আল্লাহ এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে কোরআন
তাদের নামে একটি সূরা অবতীর্ণ করেছে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে এবং আপনারা আল্লাহকে কতটুকু ভালোবাসেন এটাই এখন দেখার বিষয়। আজকে আল্লাহকে কে কতটুকু ভালোবাসে, আল্লাহকে কে কতটুকু কাছে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর দেওয়া পথ এবং মতকে বেছে পৃথিবীর বুকে তার রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন পরিচালনা করে, এটাই হচ্ছে দেখার বিষয়। মা এবং বোনেরা, আপনারা প্রত্যেকে একটা করে পরিবারের মালিক, আপনারা একটা পরিবার চালান। এই পরিবারটা কেমন ভাবে চলবে তার দিক আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসুন আমরা সে মর্মে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর মাটিতে ওরাই সবথেকে উৎকৃষ্ট ভালো, যারা ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে, আহ্বান জানাবে, হক কথাটা, সত্য কথাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের কথাটা মানুষকে তারা জানাবে। আজকের এই যেমন সভা থেকে আপনাদেরকে জানানো হচ্ছে, গতকালকে পুরুষদেরকে, আমার ভাই বন্ধুদেরকে জানানো হয়েছে, আজকে আপনাদের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। এটা একটা ভালো কাজ। হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে এবং অন্যায় কাজ থেকে অন্যায় কাজের মোকাবেলা করতে হবে। সমাজে যত অন্যায়, সমাজে যত অবিচার হচ্ছে, সমাজে যত আপনার দুষ্ট প্রকৃতির কাজ হচ্ছে, সমাজে মদ, ঘুষ, জুয়া, ব্যভিচার যেভাবে ছড়িয়ে, এই মদ, ঘুষ, জুয়া এবং অন্যায়কে আপনাদেরকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এখানে শুধু পুরুষদের বলা হয়নি, এখানে শুধু আলেমদের বলা হয়নি, এখানে শুধু সমাজের নেতাদের বলা হয়নি, এখানে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বলা হয়েছে। সেখানে মায়েদেরও ভূমিকা আকর্ষণীয় থাকা দরকার এবং একটা মা একটা পরিবার তৈরি করে, একজন মা একটা শিক্ষিত পরিবার তৈরি করে। আপনি একজন মা, আপনি একজন একটা পরিবারের মালিক। আপনার যেমন চরিত্র গঠন হবে তেমনি আপনার পরিবারের চরিত্র গঠন হবে, এটা আপনার দায়িত্ব। একটা পুরুষকে বদলাতে পারে, একটা পুরুষকে অন্যায় থেকে হক পথে আনতে পারে, একটা পুরুষকে অন্যায় থেকে ন্যায় পথে আনতে পারে একজন মহিলা। তার স্বামী ঘটাতে একজন মহিলা, তার ছেলের পরিবর্তন ঘটাতে একজন মহিলা, তার ভাইয়ের পরিবর্তন ঘটাতে। অতএব আপনার ভূমিকাটা সব থেকে অপরিহার্য কর্তব্য, আপনার পরিবারটা সব থেকে আপনার দায়িত্বটা বেশি। এবার শুনুন, আপনি আল্লাহকে কতটুকু ভালোবেসেছেন এবং রাসূলকে কতটুকু ভালোবাসেন। আল্লাহর নবী জনাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা সর্বপ্রথমে করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আর তার সঙ্গে আমার রাসূলের আনুগত্য স্বীকার করো। আমার রাসূলের দেখানো পথ, আমার রাসূলের দেখানো মত, আমার রাসূলের দেখানো সমস্ত কার্যক্রমকে তুমি তোমার বাস্তব জীবন করো। এটাই হবে আল্লাহর ভালোবাসা। যদি তুমি রাসূলকে ভালোবাসো এবং তুমি তোমার নেতার আনুগত্য স্বীকার করো। এবার বলবেন নেতাকে, আজকের যারা নেতা তারা দুশ্চরিত্র নেতা, আজকের নেতা মদ্যপায়ী নেতা, আজকের নেতা টাকা, আজকের নেতা আপনার সমাজের কুলাঙ্গার নেতা। এই কথা বলা হয়নি। আপনি নেতা হিসেবে গণ্য করছেন, আজকে সমাজে যাদেরকে বিচারস্থলে নেতা হিসাবে মানছেন, যারা পলিটিক্যাল নেতা হয়, যারা নেতা হয়, এদের চরিত্র, এদের বৈশিষ্ট্যর কথা বলা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলেছেন যে নেতা হাদিসের উপরে আমল করবে, যে নেতা কোরআন এবং হাদিস দিয়ে সমাজ পরিচালনা করবে, যে নেতা আপনার কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করবে, এই নেতা। বর্তমান সমাজে আলেমদেরকে নেতা বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলেমদেরকে নেতা বলা হয়েছে। এই আলেমরা যাব, ওনার নবী পৃথিবীর বুকে আসবেন না, রাসূল আসবেন না, আল্লাহর কোরআন আর অবতীর্ণ হবে না, নবীর উপরে ওহী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা বন্ধ করে দিয়ে এখন অবস্থা হচ্ছে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার পরে পরে যাদের ওয়ারিস, যারা মিরাসের হকদার হবে তারা হচ্ছে ওলামা। এই ওলামা সমাজের কথা,
তোমাদেরকে পৃথিবীর বুকে মেনে চলতে হবে এবং ওলামারা যে কথাটা বলবে সেটা তোমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তুমি পরিত্রাণের পথ পেয়ে যাবে। বন্ধু আমার, ভাইরা আমার, মায়েরা আমার, আসুন আমরা কি সম্মান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেশ পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে শিক্ষার বিস্তার ঘটিয়েছেন, সে মর্মে আমি আপনার কাছে কিছু আলোচনা রাখবো। কারণ আজকে একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এই আপনার থানার পাড়া মাদ্রাসার আমি এসে শুনলাম 200-র উপরে ছাত্র, এখানে অনেক ছাত্রকে দেখলাম, আমার বুক প্রাণ ভরে গেল। এই শিক্ষা প্রতিষ্ঠান আছে বলে এইরকম আজকে এই থানার পাড়ার এই শিক্ষা প্রতিষ্ঠানের বাদাউলাতে আজকের মতো দিক দিগন্ত থেকে দিকপাল পণ্ডিতদের এনে আপনাদেরকে কিছু দাওয়াত দেওয়া হচ্ছে। এই মাদ্রাসার ফলে, এই মাদ্রাসা আছেই বলে আপনারা বিভিন্ন ওলামাদের সাদৃশ্যে, ওলামাদের সহবতে, তাদের সংস্পর্শে কিছু কথা শুনতে পাচ্ছেন এবং জীবনের পরিবর্তন ঘটাতে পাচ্ছেন। অতএব এই মাদ্রাসাটা আপনাদের প্রয়োজন। এই মাদ্রাসাকে আমরা কিভাবে বাঁচাবো সে মর্মেও আমি আপনাদেরকে কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদার মুমিন মুমিনা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমি আল্লাহ যে ধন সম্পত্তি, আমি আল্লাহ যে অর্থ সম্পদ রুজি তোমাদের দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত। পৃথিবীর কোন নেতা মন্ত্রী দেয় নাই, পৃথিবীর কোন শিক্ষিত অশিক্ষিত মানুষ দেয় নাই, পৃথিবীর কোন আপনার রাষ্ট্রনায়ক দেয়। আমি আল্লাহ তোমাদেরকে প্রতিনিয়ত 3 বেলা 4 বেলা খাবার দিই, খাবার যোগাই, তোমাদের যেটা প্রয়োজন আমি আল্লাহ দিই। খাবার নাই, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য সব থেকে যেটা মহামূল্যবান, যেটুকু ছাড়া তুমি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না। একজন মানুষ যদি পানি না পায় 1 দিন বেঁচে থাকবে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বেঁচে থাকবে। যদি কোনো মানুষ খাবার না পায় 2-4 দিন বেঁচে থাকবে, 4-5 দিন, 1 সপ্তাহ বেঁচে থাকবে। কিন্তু এমন একটা দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই জিনিসটা 1 সেকেন্ড 1 মিনিট যদি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবন আর থাকবে না, এই চেয়ারে বসা যাবে না। আপনি সভাতে এসেছেন, মঞ্চে বসে আছেন, এই পরিস্থিতি থাকবে না। আপনাকে এখনই করে খাটে করে নিয়ে গিয়ে ওই আপনার মার্বেল লাগানো বাড়ি, টাইলস লাগানো বাড়ি, 4 তলা 5 তলা বাড়ির যে সুন্দর জাজিম খাটখানা রয়েছে, ছাপ্পর খাটখানা রয়েছে, ওই খাটে আপনাকে আর শোয়ানো যাবে না, খাটে আপনাকে রাখা যাবে না। আপনাকে উঠানে বারান্দায় বাড়ির একটি ফাঁকা জায়গায় রেখে আপনার শেষ দাফনের ব্যবস্থা করা হবে। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে সব থেকে মহামূল্যবান জিনিস, যেটা হচ্ছে অক্সিজেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় আমাদেরকে দিচ্ছেন, সরবরাহ করছেন জন্য। এত কিছু দেওয়ার পরেও আমাকে আল্লাহ পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, শোনো, আমি এত দিয়েছি তোমাকে, বিলাসবহুল বাড়ি দিয়েছি, বিলাসবহুল গাড়ি দিয়েছি, তোমার স্বামী দিয়েছি, তোমার মনপত স্বামী, তুমি যা বলো তাই শুনে এমন ভাবে স্বামীকে তুমি কবজাই করে রেখেছো। আমার বোনেরা আমার, যে বলছে তোমাকে তোমার আব্বার সঙ্গে মিশতে হবে না, তোমার মায়ের সঙ্গে মিশতে হবে না, আমি তোমার সব। কিন্তু তোমার স্বামী কোথা থেকে এলো, কিভাবে তুমি পেলে, কি তুমি ভেবেছো? ভাবো নাই। মায়েরা আমার, বোনেরা আমার, তোমার যেমন আব্বা প্রাণের চেয়ে প্রিয় আব্বা, তোমাকে ছোট থেকে লালন করেছে, পালন করেছে, তোমার মা যেমন তোমাকে বক্ষস্থল থেকে, তার বক্ষস্থল থেকে দুগ্ধ পান করিয়ে ক্রমে ক্রমে বড় করে আদর যত্নে মানুষ করেছে, মানুষ করার পরে ওই সলিমউদ্দিনের ছেলের সঙ্গে তোমার যৌবন অবস্থায়, যখন তোমার 18 বছর 20 বছর বয়স হয়েছে, তুমি যখন
উচ্চ মাধ্যমিক দিয়ে হায়ার সেকেন্ডারিতে পাশ করেছ, তোমার ফুটন্ত যৌবন, সেই যৌবন মেটানোর জন্য, সংসার জীবনে পদার্পণ করার জন্য ওই চাকরিওয়ালা ছেলেটা যে সলিমউদ্দিন মাঠে কাজ করে, রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে তার ছেলেটাকে আলামিন মিশনে পড়িয়েছে, পড়িয়ে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার ডাক্তার বানিয়েছে। সেই ছেলেটার সঙ্গে তোমার আব্বা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। এবার বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছে। ওই মিল বন্ধনটা ওই সলিমউদ্দিনের ছেলের সঙ্গে করিমের মেয়ে, সলিমউদ্দিনের ছেলের সঙ্গে রহিমের মেয়ে, ওই জুলেখার সঙ্গে ইসপের বিবাহ দিয়েছে, ওই জুলেখার সঙ্গে রবিউলের বিবাহ হয়েছে। বলো, বিবাহর যে সম্পাদন, যে পারমিশন, ওই সলিমউদ্দিনের ছেলের সঙ্গে আব্দুল করিমের মেয়ের বৈধতা। একই বিছানায় ঘুমাবে, একই বিছানায়, একই বাইকে ঘুরবে, একই বাড়িতে থাকবে, তার শরীর সমস্ত উপভোগ করবে। এই কে দিয়েছে? তুমি কি ভেবেছো? ভাবো নাই। কে দিয়েছে বলুন? তোমার সমাজের যারা ইমাম, যারা আলেম, যাদেরকে আল্লাহর নবী ওয়ারিসাতুল আম্বিয়া বলেছেন, এই ওলামাদের সার্টিফিকেটের মাধ্যমে, তাদের আপনার বিবাহ বন্ধনের বৈধতার মাধ্যমে তুমি তাকে পেয়েছো। আমার পরে আজকে বলছে তোমার মাকে দেখতে হবে না, তোমার আব্বাকে দেখতে হবে না। তুমি বলো, তোমার ভাইয়ের ভাবি ভাইকে বলে অনুরূপ, তুমি যেমন তোমার মাকে, তুমি তোমার স্বামীকে বলছো বাপ মাকে দেখতে হবে না, তেমনি যদি যে না তোমাকে তোমার মা বাপকে দেখতে হবে না, তোমার মনে কতটুকু ব্যথা হবে বোন, তুমি কতটুকু কষ্ট পাবে, তুমি কি নিজে নিজে অনুশোচনা করেছো? ভাবো, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির জন্য ভাবো না। এটা চরমতম অন্যায়, চরমতম। আসুন আমি সে মর্মে আপনাকে আস্তে 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 দিক নির্দেশনা দেব। আল্লাহ কি বলতে চাইছেন দেখুন, রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও এই থানার পাড়ার মহিলা, ও মায়েরা, বোনেরা, শুনে রাখো, আল্লাহ বলছে আমি যে সম্পদ তোমার স্বামীর দ্বারা আমি ব্রেন বুদ্ধি বিবেক দিয়ে চাকরি বাকরি করিয়ে দিয়ে বড় ব্যবসায়ী সেই মাধ্যমে আমি আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমার স্বামীকে পাগল বানিয়ে দিতে পারতাম, আমি পারলে তোমার স্বামীকে, আমি যদি করতাম তোমার স্বামীকে প্যারালাইসিস করে দিতে পারতাম, আমি চাইলে স্বামীকে অন্ধ পারতাম, আমি চাইলে তোমার স্বামীকে ভিখারি বানিয়ে দিতে পারতাম, আমি চাইলে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ সবাইকে বানাই নাই, সবাইকে বানাই নাই। কি শিক্ষা গ্রহণ করার জন্য কিছু কিছু পরিবারকে, কিছু কিছু মানুষকে ওই দিকে আমি বানিয়েছি। ওই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কাউকে বানিয়েছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোটিপতি বানিয়েছে কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। ও মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ বলছে ওই সম্পদ থেকে তুমি আমার রাস্তায়, আমার রাস্তায় খরচা করো, তুমি অন্য কোন রাস্তায় খরচা করবেন না। বলবেন মৌলভী সাহেব অন্য কোন রাস্তায় খরচা করি না তো, শুধু খালি একটু মার্কেটে যাই আর ওই হিমানি পাউডার, ওই আপনার আর শুরু করে কিছু কসমেটিক থেকে শুরু করে বেশি 9,000 টাকা হয়, এরকম হয় না? জি, টাকাটা কে দেয়? স্বামী দেয়। স্বামী কষ্ট করে সৌদিতে আছে, কিংবা হয়তো ব্যাঙ্গালোরে আছে, তার টাকা নিয়ে আপনি মার্কেটিং করে আহা মারে। ও বোন আমার, সোনামণি, আমি আপনাকেই বলছি, যাদের স্বামী বাইরে থাকে, যাদের স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে। আমি প্রতি বছর রমজান মাসে বোম্বে থাকি, আজকে 17 বছর বোম্বে যাই। ওই দেখেছি বোম্বে তাদের কি, তাদের সব থেকে নরম বালিশ হলো একখানা ইট, যে রাত্রে ঘুমানোর সময় ঘুমায়, পাই না
চটিতে আপনার তারা ঘুমিয়ে থাকে, শুধু প্লাইবোর্ড দিয়ে শুয়ে থাকে। এত কষ্ট করে মাসে মাসে তোমাকে টাকা পাঠায়, আর তুমি কসমেটিকের দোকানে, মনোহারির দোকানে 9,500 টাকা বিল, কাপড়ের দোকানে গিয়ে 12,000 টাকা বিল, ওষুধের দোকানে গিয়ে 15,000 টাকা বিল। এরকম করতে করতে তোমার স্বামী মাসে যে টাকা কটা রোজগার করি সব তুমি শেষ করে দিলে তোমার বিলাসিতায়। আহা মায়েরা আমার, ও কলিজার টুকরো বোন রে, আল্লাহ বলছে মিম্মা রাযাকনাকুম কাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত। তোমার স্বামীর উপার্জনকৃত অর্থ আমি তোমার স্বামীকে শারীরিক শক্তি দিয়ে, মানসিক শক্তি দিয়েছে, ব্রেন বুদ্ধি বিবেক দিয়ে রোজগার করার ক্ষমতা দান করেছে। আর সেই তুমি তোমার স্বামীর জন্য, তোমার আব্বা মা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার কলিজার টুকরো নয়নের মধ্যে আদরের পুতুল ছেলেটা চলে গেছে, তুমি তাদের জন্য খরচা করো, আল্লাহর রাস্তায় খরচা করো। আল্লাহ বলে আমার রাস্তায় খরচা করো। মৌলভী সাহেব, ও মাওলানা সাহেব, আল্লাহর দোকান কোনটা? কোন দোকানে গিয়ে খরচা করব? মনোহারির দোকান আছে, দোকান আছে, ওই অমিত শাহের কাপড়ের দোকান আছে, ওই আপনার রেস্টুরেন্ট আছে, সেখানে দোকান আছে, সেখানে না হলেও খরচা হয়, কিন্তু আল্লাহ দোকান কোনটা? জি, এখন একটা আবার ব্যাংক উঠেছে, মায়েরা এমন ব্যাংকে টাকা রাখে যে চারিদিক থেকে বেঁধে রাখে। ব্যাংকটার নাম কি বলেন তো? বন্ধন। নাউজুবিল্লাহ মিন জালিক। যে এমন কোন পরিবার নেই মাশাআল্লাহ, হয়তো সামান্য কিছু পরিবার বাদ আছে, যেই পরিবারগুলো বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে বন্ধন ব্যাংকের লোন তারা সোনার জিনিস গড়িয়েছে। জি, গলার হার তৈরি করেছে বন্ধন ব্যাংকের লোন। সাপ্তাহিক কিস্তি হচ্ছে 1200 টাকা, মাসের কিস্তি হচ্ছে 6,000 টাকা। এইরকম ভাবে কিস্তি করে সপ্তাহে সপ্তাহে টাকা নিয়ে দেয় সুদ সহ। আর আপনি হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে, রক্ত ক্ষয় করে, আর আপনি সোনার জিনিস কিনতে গিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বন্ধন ব্যাংকের সপ্তাহে সপ্তাহে গুনহার পাহাড় তৈরি করছেন। কে দিয়েছে? আপনার স্বামী রোজগার আছে, আপনি 1 মাসে নয়, 2 মাসে নয়, 1 বছর পরে ওই কিছু 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 করে জমিয়ে রেখে সোনার জিনিস কোনো না পারতি, কিন্তু বন্ধন ব্যাংকের লোন নিয়ে আপনাকে ওই সোনার জিনিস তৈরি করতে হবে, জায়গা কিনতে হবে। কে বলেছে? কোন দলিলের ভিত্তিতে বলে পেয়েছেন? আপনার ওই বন্ধন ব্যাংক চলবে না। আল্লাহ বলছে তুমি আমার ব্যাংক, মাসে মাসে তোমার কাছে 1 লাখ টাকার পরিবর্তে 2 নিয়ে নেয়। আমি আল্লাহ, তুমি আমাকে যদি 1 লাখ টাকা দাও, আমি আল্লাহ 10 তোমাকে দেব, তোমাকে ইহলৌকিক জীবনে দেব, তোমার জন্য রিজার্ভ থাকবে, তুমি পাবে, এতে সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে, আল্লাহ আলামিনের নবী বলছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে, দান খায়রাত করলে বালা মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদ সব। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সংসার অভাব মুক্ত হয়ে যাবে, আর অভাব থাকবে না, অভাব থাকবে না। তোমার সংসারে যখন কোনো অভাব দেখা দেবে, তোমার সংসারে কোনো রকম আর্থিক সংকট দেখা দেবে, তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ বলছে আমি তোমার ভরপুর করে দেব, অভাব মুক্ত করে দেব, তোমার কোনো রকম, তোমার কোনো অভাব সংসারে থাকবে না। যে সংসারে অভাব থাকবে না। বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা আমার, আজকে এই সভাতে অভাব দূর করার জন্য, অসুখ বিসুখ, প্রত্যেকটা মানুষ আজকে শারীরিক অসুস্থতায় জর্জরিত। আজকে কাউরির কিডনি ডাউন হয়ে গেছে, আজকে কাউরির আপনার গোল ব্লাডের স্টোন হয়েছে, আজকে কিডনিতে স্টোন হয়েছে, আজকে বিভিন্ন অসুখে মানুষ জর্জরিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি আমার রাস্তায় খরচা করো,
আল্লাহ তোমার সমস্ত বিপদ মুক্ত করে দেব। পর্যন্ত দেবে আল্লাহ বলছে আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, যতক্ষণ তোমার মৃত্যু তোমার কাছে আসেনি, যতক্ষণ পর্যন্ত আজরাইল তোমার বক্ষস্থল থেকে তোমার জীবন, তোমার প্রাণ স্পন্দনটাকে, তোমার আত্মা, তোমার কালটাকে নিয়ে যাই, তুমি আমার রাস্তায় অন্য কোন রাস্তায় খরচা করবে না, বন্ধন লোনে গিয়ে খরচা করবে না, কসমেটিকের দোকানে খরচা করবে না, মনোহারীর দোকানে খরচা করবে না। তুমি ওই জামা কাপড় লেহেঙ্গা, ওই স্কিন শার্ট জামা পরে তোমার মেয়ে, তোমার বেটি, তোমার বৌমা কি করে রাস্তায় চলাফেরা করে, তোমাকে কি লজ্জা হয় না? আমি প্রথমেই বলেছি মেয়েরা হচ্ছে সোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে কত সম্মান দিয়েছেন। আসুন আমি একটা দৃষ্টান্ত আপনার সম্মুখে তুলে ধরি। মা কেমন জাত, মেয়েরা কেমন জাত। আল্লাহর নবী আসার আগে এই জেহেলের জামানায় জাহেলিয়াতে মক্কার সরজমিনে সারা পৃথিবীতে মহিলাদের কোনো মূল্যায়ন ছিল না, দেখতে পারতো না। কোন পরিবারে যদি মহিলা জন্মগ্রহণ করত, তাকে আতুর ঘরে গলা টিপে মেরে দিত, কিংবা বড় হলে ওই জ্যান্ত কবর দিয়ে দিত। মেয়েদের কোনো মূল্যায়ন এই পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে ছিল না। জি, একজন সাহাবার কথা আমার উল্লেখ করতে বাধ্য হয়, মনে পড়ে গেল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবা। আল্লাহ রাসূল আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার জীবন রাসূলের পদতলে কুরবান করে দিয়ে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে মুসলমান হন নাই, তিনি তার জ্যান্ত মেয়েকে কবর দিয়েছিলেন। যে জ্যান্ত কবর, সেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েদের গুণ বর্ণনা করতে লাগলেন, আল্লাহ রাসূল বললেন, যার পরিবারে একটি মেয়ে হবে, সেই মেয়েটা, সেই ছেলেটা জান্নাতি, সেই পিতামাতা জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, দুটো হবে? বলছে, সে যার তিন জান্নাতি, চারটে হবে সেও জান্নাতি। যার পরিবারে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর নবী বললেন, সেই পিতামাতা জান্নাতি, জান্নাতি। কিন্তু হ্যাঁ, খালি মেয়ে জন্ম দিলেই হবে না, মেয়েকে ঠিক মতো লালন পালন করতে হবে, মেয়েকে মেয়ের মতো মানুষ করতে হবে। আপনার একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, একজন চারজন পুরুষকে জাহান্নামে। এক নাম্বার হচ্ছে, প্রথম তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? যেমন পিতা তেমনি আবার তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবে, চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু আমার, ভাইরা আমার, ও মায়েরা আমার, কেমন ভাবে নিয়ে যাবে একটু ভালো করে শুনে নিন, কান করে শুনে নিন। কে কে জাহান্নামে যাবে? একটা পরিবারে একটি মেয়ে যদি জন্ম করার পরে ওই মেয়েটা যদি পর্দার সহিত না চলে, সে ইসলামী শিক্ষা, নবীর আদর্শ যদি অনুভূতি না হয়, আজকে বাস্তব পৃথিবী নিদর্শন চলে এসেছে। ও বোন রে আমার, ও মা, আপনি একটু ভালো করে দেখুন, রাস্তায় চলছে, আজকে হয়তো জলসার দিনে স্কার্ট পরে এসছে, বোরখা পরে এসছে, কালকে যখন আপনার মেয়েটা কলেজে যাবে, টিউশনে যাবে, স্কুলে যাবে, কিংবা হয়তো ওই বাজারে যাবে, দেখবেন আপনার মেয়ের শরীরের ভিতরকার লোম পর্যন্ত জি এত টাইট, এত জামা পরে, এত পাতলা জামা পরে, আপনার মেয়ের শরীরের গোপন বোঝা যায়। তাকাতে লজ্জা বোধ হয়, ভালো তাকাতে পারবে না, এমন পরিবেশ পরিস্থিতি, এমন জামা কাপড় যায়। বলেন, ওই জামাটা কে কিনে দিয়েছে? কে দিয়েছে?
বাপ দিয়েছে, না হলে মা দিয়েছে। দিয়েছে তো কেউ, নিজে তো কিনে নিয়ে অর্থ উপার্জন করতে পারে না, কোথায় অর্থ পাবে? হয় মা দিয়েছে। বলবেন এখন মা স্কুলে তো অনেক টাকা দিচ্ছে গো, স্কলারশিপের নাকি কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না হিসেব দিচ্ছে, তো ওই টাকা থেকে কিনছে। আমাকে বলে গার্জেন কিসের? আপনি না, আপনি আব্বা যে আপনার সোনার আপনি রাস্তার কুকুরদের সামনে ছেড়ে দিচ্ছেন। দেখুন, রাস্তায় যদি এক টুকরো মাংস পড়ে থাকে তো কুকুরগুলো টানাটানি করবে না? করবে না? করবে তো, করবে তো। কুকুরের তো মাংস বেশি। এবার বলুন, ওই আপনার লেলিহান পশুর মতো তাকিয়ে আছে, আপনার মেয়েটার ওই অঙ্গভঙ্গি, আপনার মেয়েটার আকৃতি বিকৃতি, আপনার মেয়েটার ওই ফুটন্ত যৌবনের যে লালসা, যখন সে ওই পাতলা বারিক জামা পুরুষ মানে পাগল পুরুষ দিকে যাবে, কে দায়ী? আপনি আপনার মেয়ের জন্য। অতএব ওই হয় করেন, আপনার জাহান্নাম যেতে বেশি সময় লাগবে না, খালি একবার জাহান্নাম যেতে বেশি কিছু লাগবে না। আপনি যতই হাজী সাহেব হন, যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই লাখ লাখ টাকা দান করেন, আপনার কাজে আসবে না যদি আপনি আপনার মেয়েকে পর্দার সহিত না রেখেছেন, আপনার মেয়েকে শালীনতা বজায় করতে। আমি বলি স্কুল পাঠাতে হবে না মেয়েকে, আপনার যাবে আপত্তি নাই, যাবে আপত্তি নাই, আপত্তি নয়, কিন্তু শালীনতা বজায় রেখে শরীরের, নিজের বডির, নিজের হেফাজত, শরীরের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এক ওই বিবাহর আগে পর্যন্ত ওই মেয়েটা যদি রাস্তায় বেড়ায় আর জেনার সঙ্গে লিপ্ত হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী আকীদায় থাকে না, এর জন্য বাপ জাহান্নামে যাবে। কিছুদিন পরে বাপ মারা গেল, মেয়েটার বিয়ে হয় নাই, এখনো বিয়ে হয় নাই, আব্বা মারা গেছে, বড় ভাই তার দায়িত্বশীল, ওই বড় ভাই পরিবারে থাকে, তাহলে ওই ভাই বোনকে সতর্ক না করে, ওই যদি সাবধান না করে, ওই আয়ত্তের মধ্যে না রাখতে পারে, ওর বোন লিপ্ত হয়ে যায়। শুধু পুরুষের সঙ্গে মেয়ের একত্রে দেখা করাটাই জেনা নয়, জেনার অনেকটা ভাব আছে। অতএব ওই থেকে যদি মুক্ত না রাখতে পারে, আল্লাহর নবী বলছেন তার ভাইও জাহান্নামে যাবে, তার বড় জাহান্নামে যাবে। তার ভাবি যিনি সবসময় তার বোনটাকে শাসন করতে পারে, ওই মেয়েটাও, তার ভাবিটাও ছাড় পাবে না, তার মাও ছাড় পাবে না। তাহলে দুজন হলো, বড় ভাই আর আব্বা হলো। এটা হলো যখন মেয়েটার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। আমি একটু আগে বলছিলাম একজন পুরুষের সঙ্গে মহিলার কোনোদিন দেখা হয় নাই, অথচ এমন একটা আল্লাহর বিধান যার সঙ্গে যোগাযোগ রয়েছে, কপালে লেখা রয়েছে, সে নদিয়ার হতে পারে, মুর্শিদাবাদের হতে পারে, বারাসাতের হতে পারে, 24 পরগনার হতে পারে, মেদিনীপুরের, মালদার, বীরভূম জায়গার হতে পারে, শুধু পশ্চিম কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের, যে কোনো জায়গায় তার কপালে লেখা থাকবে সঙ্গী। আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা। আল্লাহ বলছেন প্রত্যেকটা জোড়া করে তৈরি করেছি। অতএব প্রতিটা মানুষের জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছে, সে হচ্ছে নারী আর পুরুষ। একদিকে আপনার আগুন থাকবে, একদিকে গ্যাস থাকবে, দুটোর সংমিশ্রণে আপনার আগুন জ্বলবে। দিয়াশালাই আর গ্যাস থাকবে, লাইটার আর গ্যাস থাকবে, দুটোকে একত্রিত করলে আগুন জ্বলবে। আর সেই আগুন হবে কি হবে না? তরকারি হবে তো হবে না? অনুরূপ একজন মহিলা, একজন পুরুষ যখন একত্রে হয়ে যাবে, তাদের সঙ্গে সন্তান, পৃথিবীর প্রজন্ম, পৃথিবীতে দায়িত্বশীল পারবে, পৃথিবীতে আলেম হবে, পৃথিবী সব
রকম আবাদ করার জন্য উৎপন্ন হবে। মায়েরা আমার, বোনেরা আমার, মেয়েরা হচ্ছে জমি, জমির সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু জমি নয়, একদম ভুটন্ত উর্বর, একদম ভালো চাষাবাদ করা জমি। জমি আপনার পুরুষরা আর মেয়েরা জমিন থেকে ফসল উৎপন্ন করবে। সেই ফসল হচ্ছে পৃথিবীর জনসংখ্যা, পৃথিবীর মানুষ। মায়েরা আমার, বোনেরা আমার, এই বিবাহ হওয়ার পরে গার্জিয়ান হলো, দায়িত্ব হলো আপনার স্বামী। এই স্বামী পরে আপনার স্বামী, ওই ভাই যদি আপনাকে কন্ট্রোল করতে না পারে, আপনি যদি আপনার স্বামীর অবাধ্য হন, জাহান্নামে স্বামীও যাবে, আপনিও যাবেন। এতে কোনো অবকাশ নাই। যে আপনার পারে একজন পুরুষের বাজারে যায়, জামা পরে গেল, আজকে আপনার দেখছি পেট পিঠ সব ফাঁকা। আজকে মেয়েদের চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, চলনের ক্ষেত্রে সব দেখছি তাদের চেহারা, তাদের আপনার গঠন প্রণালী, আকৃতি বিকৃতি পুরুষকে আকর্ষণ করার জন্য দেখিয়েছে। মায়েরা আমার, বোনেরা আমার, এটা আপনার স্বামীও জাহান্নামে যাবে। কারণ আপনার স্বামী আপনাকে কন্ট্রোল করতে পারেনি, তার জন্য সে দায়ী, কখনো জান্নাতে যাবে না। তাহলে চতুর্থ জন হচ্ছে আপনার বড় সন্তান। আপনার যৌবন অবস্থায় 2-3টে ছেলে হওয়ার পরে স্বামী, এবার আপনার গার্জেন হওয়ার পরে বড় ছেলে যদি আপনাকে কন্ট্রোল করতে না পারে, তার মাকে যদি কন্ট্রোল করতে না পারে, তার মাকে যদি শাসন করতে না পারে, তার মাকে যদি পর্দায় রাখতে না পারে, তাহলে ওই বড় ছেলেটাও জাহান্নামে যাবে। তাহলে একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, সে এই যাবে 4 জন মহিলাকে নিয়ে যাবে, 4 জন পুরুষকেও নিয়ে যাবে। মায়েরা আমার, বোনেরা আবার খুব ভালো করে খেয়াল করুন। আজকের দুনিয়া বৈচিত্র্যময় দুনিয়া, আজকের আজকে আচরণ আপনি আপনার সংসারে, আপনি আপনার পরিবার নিয়ে এসেছেন। আমি এই দিক থেকে বেরিয়েছে ইসলামের মধ্যে এসে নিজের সংসার পরিচালনা করুন, নৈতিক দায়িত্ব। এই খরচাটা কতক্ষণ করবে? আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, আগে পর্যন্ত, আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে পর্যন্ত। ফায়াকুল লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তুমি যদি মানে ভালো হও, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি দিনদার হও, তাহলে তুমি আল্লাহর রাস্তায় সাদকা করবে, দান করবে, খায়রাত করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। ও মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনার কাছে বলতে চাই, আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে বন্ধু। আজকে আমি আপনাকে একটা দৃষ্টান্ত, আমি আজকের মুখ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। দেখুন আল্লাহর নবীকে তারা কিভাবে ভালোবেসেছে, দিনকে কিভাবে ভালোবেসেছে, কোরআনকে কিভাবে ভালোবেসেছে। সংগঠিত মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্য উহুদের যুদ্ধে মুসলমানরা 1000 সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে উপস্থিত হয়েছে, আর কাফেরদের 10,000-এরও বেশি সৈন্য নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে। ওই মুসলমানদের সর্বপ্রথম জয়লাভ হয়েছে, কিন্তু একটি ভুল, কিছু সাহাবাদের কারণে, একটি ভুলের কারণে পরে কাফেররা ওই মদিনা, ওই উহুদের প্রান্তরটাকে ঘেরাও করে ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঘেরাও করে দন্ত মুবারক শহীদ করেছে। দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার ফলে ওই উহুদের প্রান্তরে রক্তাক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে এখনো পর্যন্ত অমীমাংসিত যুদ্ধে কে ঘেরাও করে ফেলেছে, কাফেররা আপনার ঘেরাও করেছে। মুসলমানেরা জিহাদের প্রান্তর ছেড়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। রাস্তায় কিছু মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তারা
ছুটছে ছুটছে, পথে তা কোনো সাহাবার সঙ্গে দেখা হলো। বলছে, কে গো তোমরা? কেন তোমরা জিহাদের ময়দান থেকে চলে আসছো? বলছে, তুমি কোথায় যাচ্ছ? উহুদের প্রান্তরে যাচ্ছে। বলছে, কেন যাচ্ছ বলো? তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে নেই, বেঁচে নেই, বেঁচে নাই, তোমার আর গিয়ে লাভ হবে না। আমার স্বামী, আমার আপত্তি নাই, স্বামী চলে গেছে, আমার আপত্তি নাই, আমি তার জন্য ভাবনা চিন্তা এতটুকু দুঃখ করি না। বলো, আমার নবী আছে, চলে গেছে, তাতে আপত্তি নাই। নবীর কেমন ভালোবাসা দেখুন। আর একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। বলছে, তুমি কোথায় যাবে গো? প্রান্তরে। বলছে, গিয়ে লাভ হবে না, তোমার দুটো সন্তান চলে গেছে, আর তারা বেঁচে নাই, বেঁচে নাই। ওই সাহাবিয়া, ওই মহিলা বলছে, শোনো, আমার দুটো সন্তান, আমার আপত্তি নাই, বেদনা নাই, শুধু বলো আমার নবী কেমন আছে। জি, এ হচ্ছে নবীর ভালোবাসা। আল্লাহ আমিন বলছেন, কুল হিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তারা যেন আমাকে ভালোবাসে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, কুল তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, বলো তারা যেন আমাকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু রহিম। বেনামে একজন স্বামীর নামে দিয়েছে। নারে তাকবীর। বেনামে স্বামীর নামে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার অত্যন্ত টার্গেট আছে, আজকে আপনাদের কাছে কিছু একটা আবেদন করব। মায়েরা, আপনাদেরকে আমি দেখতে পাই না, কিন্তু আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আজকে আল্লাহকে কতটুকু ভালোবেসেছেন, নবীকে কতটুকু ভালোবেসেছেন,